student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. আজকে তাহলে তোমাদের যে কোর্স আমি স্টার্ট করেছি তার আজকে সেকেন্ড পার্টের ক্লাস। সেকেন্ড পার্টে আমরা কি শিখবো বলবো না এখন। আগে কি শিখেছি? আগে শিখেছে অ্যালফাবেট, তারপর কি শিখেছি? অ্যালফাবেট কয় প্রকার, ভাওয়েল, কনসোন্যান্ট, সেমি ভাওয়েল, তার ইউজ, আর কি শিখেছি সাথে এক একটা ওয়ার্ড এ টু জেড কেমন ভাবে উচ্চারণ হবে সেগুলো শিখেছি। আজকে নেক্সট পার্টে যেটা শিখবো সেটা চলো আজকে সরাসরি স্টার্ট করি। জুড়ে থাকো স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে উইথ ইওর রুবিনা ম্যাম। তাহলে আমরা তো লেটারের যে এটা শিখেছিলাম, লেটার গুলো এ থেকে জেড পর্যন্ত মিলিয়ে কি হয়, অ্যালফাবেট হয়। আজকে কি শিখবো, ওই লেটার গুলো পাশে যখন বসে, যখন একটা অর্থ দেয় তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা ওয়ার্ড বলি। তাহলে হোয়াট ইজ ওয়ার্ড? দেখো আমি তোমাদের সুবিধার্থে একটু বাংলায় লিখছি, ঠিক আছে? যখন কতগুলি লেটার পাশাপাশি বসে একটা অর্থ দেবে তখন তাকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। তাহলে দেখো কতগুলি লেটার পাশাপাশি বসে একটা অর্থ দেবে, তাহলে কি অর্থ যদি না দেয় তাহলে সেটা কিন্তু ওয়ার্ড নয়, অর্থ যখন দেবে তখনই সেটা ওয়ার্ড। তাহলে দেখো এখানে ডি প্লাস ও প্লাস জি, তাহলে কি এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার। তাহলে এই তিনটে লেটার দেখো পরপর বসে কি তৈরি হচ্ছে, ডি ও জি, কি হলো, ডগ। ডগ মানে কি, ডগ মানে হচ্ছে কুকুর। তাহলে কি এটার একটা অর্থ আছে। যদি আমি এইভাবে লিখতাম জি প্লাস ডি প্লাস ও, তাহলে এটা কি হচ্ছিল, জি ডি ও। এটার কোনো অর্থ আছে? নেই তো। তাহলে কি এটাকে আমরা ওয়ার্ড বলবো? না, বলবো না। তাহলে এটা আমরা ওয়ার্ড বলবো না, এটা যেহেতু অর্থ আছে তাই এটা হচ্ছে আমাদের ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলছি, কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ দান করছে তখন সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড। ক্লিয়ার? বোঝা গেল? ডাউট আছে? না। তাহলে আর যেটা অর্থ দিচ্ছে না সেটা আমাদের ওয়ার্ড না, সোজা সিম্পল। তাহলে অর্থ দিলে ওয়ার্ড, অর্থ না দিলে ওয়ার্ড না। সেটা লেটার পাশাপাশি বসে হয়েছে বলেই ওয়ার্ড হয়ে গেল, ওটা না। লেটার পাশাপাশি বসতে হবে প্লাস একটা অর্থ দিতে হবে, তখনই তাকে আমরা বলবো ওয়ার্ড। ক্লিয়ার? চলো তাহলে ওয়ার্ড জেনে গেলাম। দেখো এবার আমরা কি জানবো, আর্টিকেল। এবার আর্টিকেলটা কি? আর্টিকেল হচ্ছে একটা ওয়ার্ড, একটা না তিনটা ওয়ার্ড। সেই তিনটা ওয়ার্ডের আবার ভাগ আছে, সেটা আমি আস্তে আস্তে বলছি। কি কিসের আগে বসবে, নাউন প্রোনাউনের আগে কতগুলি ওয়ার্ড আছে সেগুলো বসে যখন আমাদের একটা কমপ্লিট একটা সেন্টেন্স দেবে তখন সেটা আমাদের আবার আর্টিকেল। তাহলে আর্টিকেল কি কি? তাহলে যদি আমি আর্টিকেল বলতে পারি, আর্টিকেল কিসের বসে, আর্টিকেল কি করে, আর্টিকেল কি করে বসে ইউজড before noun or pronoun, একটা পয়েন্ট। আর কি হয়, modifies। দেখো আমি কিন্তু ছোট হাতেই লিখছি, ঠিক আছে? আমি আর এই শুরুতে বলে বড় হাতের এসব লিখছি না, ছোট হাতেই লিখছি, ঠিক আছে? মডিফাইজ নাউন, কারণ আমি তোমাদের শুধু বোঝানোর সূত্রে লিখছি।
মডিফাইজ নাউন, আর কি হবে, আর স্পেসিফিক টু জেনারেল, তাহলে স্পেসিফিক এর ক্ষেত্রে বসবে আবার জেনারেল এর ক্ষেত্রেও বসবে, সেটা যখন আমরা ভাগ পড়ব তখন আমরা দেখব। তাহলে আর্টিকেল কি হচ্ছে, আর্টিকেল বসছে কোথায়, নাউন প্রোনাউনের আগে বসছে, আর কি করছে, নাউনকে মডিফাইজ করছে, নাউন বা প্রোনাউনকে মডিফাইজ করছে, আর কি করছে, স্পেসিফিক থেকে জেনারেলে যাচ্ছে। ঠিক আছে, এবার এর টাইপ দেখব। তাহলে হাউ মেনি টাইপস অফ আর্টিকেল, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি articles are two types. First one, is definite article, second one is indefinite article. তাহলে ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে আর্টিকেল কয় প্রকার, দুই প্রকার। তাহলে আর্টিকেল কি পেলাম, আর্টিকেল কয় প্রকার পেলাম, আর ওখানে কি দেখলাম, আগে আমরা ওয়ার্ড দেখলাম। ঠিক আছে, বোঝা গেল, এই পর্যন্ত ক্লিয়ার? তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে, ঠিক আছে? চলো তারপরে দেখো, যে দুটো ভাগ বললাম সেখানে আবার এই ভাগ দুটো কি, ইনডেফিনাইট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল। তাহলে ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলবো, ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনাইট মানে জানতে হবে নির্দিষ্ট। তাহলে কি, আমি যে ওখানে বলেছিলাম স্পেসিফিক একটা ওয়ার্ড মনে আছে, তাহলে স্পেসিফিক, তাহলে স্পেসিফিক মানে কি, একটা স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো জিনিস বলে দেবে, সেটা কি হবে, নাউন প্রোনাউন হতে পারে। ঠিক আছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো ডেফিনিট আর্টিকেল। সেই ডেফিনিট আর্টিকেলের মধ্যে কি পড়ছে, সেই স্পেসিফিক ডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ছে হচ্ছে দা। ঠিক আছে, ধরো একটা গ্রুপ অফ বয়েজ আছে, সেই গ্রুপ অফ বয়েজ এর মধ্যে আমি ধরো একটি নির্দিষ্ট নাম ধরে ডাকলাম, তাহলে কি বলবো, নির্দিষ্ট একটা ব্যক্তিকে বলে দিলাম, সেখানে কি ইউজ করব, দা ইউজ করব। আর যখন সেটা অনির্দিষ্ট একটা হবে, তাহলে সেখানে কিন্তু আমরা দা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে স্পেসিফিক মানে দা ইউজ করব নির্দিষ্ট একটা জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা জিনিস হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যাই হোক হতে পারে। দেখবে তাহলে সেটা কি কি হতে পারে, সেটা নির্দিষ্ট প্লেস হতে পারে, নির্দিষ্ট থিং হতে পারে, নির্দিষ্ট পার্সন হতে পারে, নির্দিষ্ট অ্যানিমাল হতে পারে, তাহলে এটসেট্রা। তাহলে এগুলো নির্দিষ্ট যখন হবে তখন আমরা কি করব, আমরা তখন ডেফিনেট আর্টিকেল ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি যদি ডেফিনেট একটা জিনিস বলে দিই, তাহলে গিভ মি ড্যাশ ব্লু পেন। দেখো পেনটা তো একটা থিং, ঠিক আছে, আর এই ব্লুটা কি, ব্লুটা আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি। তাহলে এই নির্দিষ্ট করে যখন বলে দিচ্ছি তখন তাহলে তার আগে কি দেব, দা দেব। ঠিক আছে, তাহলে যখন আমি স্পেসিফিক কিছু বলে দেব তার আগে দা দেব। যেমন পৃথিবীতে যদি একটাই কোনো জিনিস থাকে, তাহলে স্পেসিফিক একটাই আছে, সেক্ষেত্রেও কিন্তু দা ইউজ করব। যেমন দা গঙ্গা, দা রামায়ণ, দা মহাভারত, এগুলো সব একটা একটা না, পুরাণ এসবের ক্ষেত্রে আমরা দা ইউজ করব। তো নির্দিষ্ট স্পেসিফিক এর ক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করব। দেখো আমরা কিন্তু একদম বেসিক থেকে শিখছি। ঠিক আছে, এবার নির্দিষ্টটা বুঝে গেলে, এবার যাই ইনডেফিনাইট এর ক্ষেত্রে। ইনডেফিনাইটটা হচ্ছে এর উল্টোটা, অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি, অনির্দিষ্ট মানে যাই হোক হতে পারে। ঠিক আছে, এই অনির্দিষ্টের মধ্যে কি কি আসবে, এই অনির্দিষ্ট মানে হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে কি কি আসছে, এ আসছে আর এন আসছে। ঠিক আছে, তাহলে এ আর এন আমরা পেয়ে গেলাম অনির্দিষ্টর মধ্যে। এই অনির্দিষ্ট এ আর এন, এবার এইখানে তো আমি দেখলাম যে দা একটাই আছে, তাহলে একটা আছে, কোনো সমস্যা নাই, নির্দিষ্ট পেলেই আমি একটা দা ইউজ করে দেব। কিন্তু অনির্দিষ্টর ক্ষেত্রে আমি তো দেখতে পাচ্ছি দুটো আছে, তাহলে দুটো কি, এ আর এন। এবার এই দুটো
যেহেতু দুটো আছে তাহলে দুটো কোথায় ইউজ করব? আমার তো মনে প্রশ্ন জাগতেই পারে যে দুটো ওয়ার্ড আছে, দুটো তাহলে কোথায় ইউজ করব? অনির্দিষ্ট তো বুঝলাম, কিন্তু ইউজটা করব কোথায়? দু ধরনের আছে তো। তাহলে এই দু ধরনের ইউজ আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম? ভাওয়েল কনসোনেন্ট শিখেছিলাম তো। তাহলে ওই ভাওয়েলে আগে কি করব আমরা? অ্যান বসাবো, আর কনসোনেন্টের আগে এ বসাবো। কিসের উপর ভিত্তি করে? সাউন্ডের উপর। তাহলে কি, যখন আমার কনসোনেন্ট থাকবে তখন আমরা এ ইউজ করব, আর যখন ভাওয়েল থাকবে তখন আমরা অ্যান ইউজ করব। এবার এই দুটো ইউজ করব অনির্দিষ্টর ক্ষেত্রে, ঠিক আছে? যেমন আমি এখানে যেমন গিভ মি দা ব্লু পেন বলেছি, এখানে যদি আমি এক্সাম্পল দিই গিভ মি ড্যাশ পেন, দেখো একটা নরমাল জিনিসের কথা বলে দিয়েছি, তো পেন তুমি আমাকে যাই হোক দিতে পারো, যাই হোক কালারের দিতে পারো। তাহলে এখানে এবার এ বসাবো না অ্যান বসাবো? মাথা পেয়ে গেল, কি বসাবো এখানে? পেনটা কি, পিটা কি, পিটা আমার কনসোনেন্ট, তাহলে পিটা আমার কি হচ্ছে? পিটা হচ্ছে আমার কনসোনেন্ট, আর কনসোনেন্ট থাকলে কি ইউজ করব? তাহলে এ ইউজ করব। ক্লিয়ার? আমি যদি বলতাম গিভ মি ড্যাশ অরেঞ্জ, তাহলে ওটা কি আমার? ওটা আমার ভাওয়েল, তাহলে কি ইউজ করব? অ্যান ইউজ করব। বোঝা গেল? তাহলে ভাওয়েল কনসোনেন্টের উপর ডিপেন্ড করে আমি এ আর অ্যান ইউজ করব, যেটা দুটোই হচ্ছে আমার অনির্দিষ্ট বা ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ছে। আর ডেফিনাইটের ক্ষেত্রে আমরা একটাই দা পাচ্ছি, যেটা কি স্পেসিফিক একটা নির্দিষ্ট জিনিস বলে দেবে, সেখানেই আমরা দা ইউজ করব। ক্লিয়ার? ডাউট নেই আর? বোঝা গেল? আর্টিকেল, তাহলে ওয়ার্ড বুঝলাম, আর্টিকেল বুঝলাম। নেক্সট চলে আসো। নেক্সট দেখো নাম্বার। এবার নাম্বার কি? নাম্বার কি বলো তো দেখি, নাম্বার বলতে পারবে? নাম্বার হচ্ছে আমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের মধ্যে যেটা আমরা ইউজ করে থাকি সেটাই হচ্ছে নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সিঙ্গুলার নাম্বার হচ্ছে যেগুলো আমায় একটাই জিনিস বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যেটা হচ্ছে একের বেশি বোঝাবে সেটাই হচ্ছে প্লুরাল। তাহলে হোয়াট ইজ নাম্বার? তাহলে আমি কি বলতে পারি? নাম্বার is a word that না which লিখে দ্যাটটা পরে আমি ইউজ করছি, which denotes that the noun is one or more than one noun। তাহলে দেখো, নাম্বার ইজ এ ওয়ার্ড, একটা শব্দ যেটা হচ্ছে নাউন, একটা বা একের অধিক হবে। ঠিক আছে? তাহলে এক বা একের অধিক হলে সেটাই হচ্ছে নাম্বার। এবার নাম্বারের টাইপে যখন যাব তখন আমি দেখতে পারো নাম্বার আর টু টাইপস। তাহলে নাম্বার আর টু টাইপস। টু টাইপস এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা পড়ছে আমার প্লুরাল নাম্বার। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার মানে কি? একটা, প্লুরাল মানে একের অধিক। আর নাম্বারে যেহেতু বলবো একটা আর একের অধিক দুটোই হবে। ঠিক আছে? কারণ এটা তো এর ভাগ, এটা তো নাম্বারের ডেফিনেশন, আর এটা হচ্ছে এর ভাগ। ঠিক আছে? তাহলে নাম্বার এক বা একের অধিক বোঝালো। এবার তার ডেফিনেশন যখন ভাগে আসলাম সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এবার সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে আমরা দেখবো। তাহলে দেখো, সিঙ্গুলার নাম্বারের ডেফিনেশন দিয়েছে, তাহলে সিঙ্গুলার নাম্বার আমরা কাকে বলবো? কটা নাউন থাকবে? একটা থাকবে। তাহলে এখানে কি আমি শর্ট ফর্মে ওয়ান ওয়ার্ড থাকবে। ঠিক আছে? ওয়ান ওয়ার্ড, যেটা কি ওয়ান নাউন হবে। ঠিক আছে? আমি শর্ট ফর্মে লিখছি। তাহলে সিঙ্গুলার নাম্বার ইজ এ ওয়ার্ড দ্যাট ডেনোটস অনলি ওয়ান নাউন। ওকে? তাহলে আমি যদি সংজ্ঞায় লিখতে পারি,
কি লিখবো? সিঙ্গুলার নাম্বার is a word which denotes only one noun. যেমন এক্সাম্পল কি কি দিতে পারি? কার, অ্যানিমাল, ডগ, কি একটা একটা বোঝাচ্ছে সব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বোঝা গেল? এবার দেখো প্লুরাল, তা প্লুরালটা কি হবে? জাস্ট একটার অধিক হবে, তাহলে প্লুরাল নাম্বার ইজ এ ওয়ার্ড দ্যাট ডেনোটস ওয়ান অর মোর নাউন। তাহলে কি আমি শর্ট ফর্মে লিখছি which denotes one which denotes more than one নাউন। দেখো আমি এনটা বড় হাতের লিখছি কেন? নাউনটা আমি একটু ইন্ডিকেট করে দেওয়ার জন্য এনটা কিন্তু মিডিলে বড় হাতের লিখলাম, ঠিক আছে? তাহলে এটা একটার বেশি নাউনকে ইন্ডিকেট করবে, তাই ওখানে এনটা বড় লিখেছি, এখানেও কিন্তু এনটা দেখবে আমি বড় হাতের লিখেছি, ঠিক আছে? তাহলে বোঝা গেল। এইখানে আবার কেমন এর প্লুরাল করি, এর সিঙ্গুলারটা এর প্লুরাল করি। দেখো কার থেকে এখানে প্লুরালে কি হয়ে যাবে? কার্স। অ্যানিমাল থেকে কি হয়ে যাবে? অ্যানিমালস। ডগ থেকে কি হয়ে যাবে? ডগস, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে কি যুক্ত হচ্ছে এর সাথে? দেখো এস যুক্ত হচ্ছে, কিছু কিছুর সাথে আবার ইএসও যুক্ত হতে পারে। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমাদেরকে এস বা ইএস যুক্ত করতে হয়, এটাও মনে রাখবে। তাহলে সিঙ্গুলার টু প্লুরাল করতে, সিঙ্গুলার টু প্লুরাল করতে কি হবে? এস বা ইএস যোগ হয়, ঠিক আছে? এটা তাহলে মাথায় রাখবে, ঠিক আছে? বুঝে গেল এই পর্যন্ত? কোনো ডাউট? চলো দেখো এবার চলে আসো পার্সন। আমি আগেই বললাম না, তাহলে সিঙ্গুলার প্লুরালের উপর ডিপেন্ড করেই কিন্তু পার্সন হবে। তাহলে পার্সন কি? পার্সন হচ্ছে এক একটা মানে যার সম্পর্কে আমাদের বলা হবে। এবার ওই পার্সন আবার কয় প্রকার হতে পারে? পার্সন আবার তিন প্রকার হতে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে? তাহলে পার্সন ওই, তাহলে পার্সন হচ্ছে যাদের সম্পর্কে বলা হয়। এবার কি পার্সন থ্রি টাইপস, তাহলে পার্সন থ্রি টাইপস। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে পার্সন হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? তাহলে পার্সন তিন প্রকার। এবার তিন প্রকার পার্সন কি কি? দেখো ফার্স্ট পার্সন কাকে বলবে? ফার্স্ট পার্সন হচ্ছে the person who speaks। তাহলে পার্সন যে কিনা কথা বলছে is called ফার্স্ট পার্সন। ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা সিঙ্গুলারে কি হবে? সিঙ্গুলারে কি হবে? আই। সিঙ্গুলার আমি এস দিয়ে ডেনোট করলাম। আই হতে পারে, মি হতে পারে, মাই হতে পারে সিঙ্গুলারে, এটসেট্রা, ঠিক আছে? প্লুরালে পি দিয়ে ডিনোটস করি। প্লুরালে কি হবে? প্লুরালে হবে উই, আওয়ার, আওয়ার্স, এটসেট্রা, ঠিক আছে? সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হবে লিসেনার। লিসেনার ইজ কল্ড সেকেন্ড পার্সন, ঠিক আছে?
সেকেন্ড পার্সনে সিঙ্গুলার আর প্লুরাল কিন্তু একই হয়। কেমন, ইউ কে আমরা সিঙ্গুলারেও ব্যবহার করতে পারি, প্লুরালেও করতে পারি, ঠিক আছে? ইউ, ইয়োরস, এগুলো সব সেকেন্ড পার্সন, ঠিক আছে? এবার চলে আসো থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কি? থার্ড পার্সন হচ্ছে অ্যাবাউট হুম উই টক, ঠিক আছে? তাহলে যার সম্পর্কে বলা হবে সেটাই থার্ড পার্সন। যেমন আমি তুমি বাদে সবাই হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? তাহলে আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি হলে সেকেন্ড পার্সন, আর আমি তুমি বাদে যারা আছে সবাই থার্ড পার্সন। বোঝা গেল? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারে কি হবে? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হয় আমাদের কি হয়? হি, শি, ইট। আর প্লুরালে কি হয়? প্লুরালে কি হয়? প্লুরালে হয় দে, দেম, ঠিক আছে, এটসেট্রা। তাহলে এই হলো আমাদের পার্সন, তিনটে পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম প্রথমে ওয়ার্ড কাকে বলে, তারপর আর্টিকেল দেখলাম, আর্টিকেলের ভাগ দেখলাম, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে নাম্বার, নাম্বার কি কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তারপরে কি দেখলাম? পার্সন, পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ওয়ার্ড, পার্সন, নাম্বার, আর্টিকেল, এই সব জিনিসের বেসিক আমি তোমাদের কাছে পুরো শুকনো ভাবে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি। আশা করি তোমাদের এই সম্পর্কে কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের এর পরের পার্টটা নিয়ে আমি আবার ফিরে আসবো। আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিওয়। জুড়ে থাকো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে। তাহলে এখানেই শেষ করলাম, টাটা।